এভরিওয়ান, ওয়েলকাম টু শঙ্খমণি একাডেমি। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো অঙ্কোলজির থিওরি এবং প্র্যাকটিক্যালের ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স যেগুলো পরীক্ষায় আসতে পারে। সামনেই যেহেতু সিএনসিআই এক্সাম আছে, এছাড়াও অনেকগুলো এক্সাম যেমন এইমসের নর্সেট বা এমএসসির এন্ট্রান্স বা পোস্ট বেসিক বিএসসির এন্ট্রান্স আছে। তো যারা প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য আশা করি এটা ভীষণ হেল্পফুল হবে। ভিডিওটা শুরু করার আগে একটাই কথা বলবো, যদি তুমি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও এবং শেয়ার করে দিও বন্ধুদের সাথে। চলো শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, ইন দ্য ফলোয়িং হুইচ ইজ নট আ ফিচার অফ ম্যালিগন্যান্ট টিউমার? কোনটা ম্যালিগন্যান্ট টিউমারের ফিচার নয়? অপশনস কী কী আছে? ইনফিল্ট্রেটিভ টাইপ অফ গ্রোথ, মেটাস্ট্যাসিস ইজ প্রেজেন্ট, কন্টেইনড উইথ আ ক্যাপসুল, গ্রোজ র্যাপিডলি। আনসার কী হবে? আনসার হচ্ছে কন্টেইনড উইথ ক্যাপসুল। উইদিন আ ক্যাপসুল, একটা ক্যাপসুলের মধ্যে কন্টেন্ট যদি টিউমারটা থাকে সেই টিউমারের ক্যারেক্টারিস্টিক্সটা হলো বিনাইন টিউমার, সেটা কিন্তু ম্যালিগন্যান্ট টিউমার নয়। বাকি যে অপশানসগুলো আছে, অপশান এ, অপশান বি এবং অপশান ডি, এই তিনটেই মেটাস্ট্যাটিক টিউমারের ফিচার। আর যেটা অপশান সি আছে, কন্টেইনড উইদিন আ ক্যাপসুল, সেটা কিন্তু বিনাইন টিউমারের একটা ক্যারেক্টারিস্টিক ফিচার্স। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ ম্যালিগন্যান্ট টিউমার অফ বোন? বোনের ম্যালিগন্যান্ট টিউমার কোনটা? অপশানস দেখিনি, ফাইব্রোসার্কোমা, লাইপোমা, অস্টিওজেনিক সার্কোমা আর অস্টিওমা। তো তোমরা অপশান দেখেই কিছুটা বুঝতে পারছো যে অস্টিও জিনিসটা থাকলেই সেটা রিলেটেড টু বোন হবে, কিন্তু এখানে অপশান দেখো সি এবং ডি দুটোই অস্টিও টার্মটা আছে। যেমন অপশান সি হলো অস্টিওজেনিক সার্কোমা আর অপশান ডি হলো অস্টিওমা। তো আনসার কোনটা হবে? কারেক্ট আনসার হবে অস্টিওজেনিক সার্কোমা, যেটা অপশান সি। দুটোর মধ্যে কি ডিফারেন্স? অস্টিওজেনিক সার্কোমা টার্মটা রিলেটেড টু ম্যালিগন্যান্ট গ্রোথ, আর অস্টিওমা এটা কিন্তু রিলেটেড টু বিনাইন গ্রোথ অফ বোন। দুটোর মধ্যে ডিফারেন্সটা আশা করি বোঝা গেল। চলো এবার দেখিনি স্পেসিফিকেশন এবং নেম অফ ক্যান্সার। তো প্রথমেই দেখে নিই ফাইব্রোসার্কোমা। ফাইব্রোসার্কোমা কি? ফাইব্রোসার্কোমা হচ্ছে সার্কোমা অফ ফাইব্রাস টিস্যু। এবার তোমাদের মনে কোয়েশ্চেন আসবে সার্কোমাটা কি? সার্কোমাটা কি? সার্কোমা হলো ম্যালিগন্যান্ট গ্রোথ অফ মেসেনকাইমাল টিস্যু। মেসেনকাইমাল টিস্যু যেমন হচ্ছে ফ্যাট, ব্লাড ভেসেলস, বোন, মাসেলস, এইগুলোর যদি ম্যালিগন্যান্ট গ্রোথ হয় সেটাকে বলবো সার্কোমা। আর কার্সিনোমা কোনটা? কার্সিনোমা হলো ম্যালিগন্যান্ট গ্রোথ ইন এপিথেলিয়াল লেয়ার, যেমন কিডনি, লিভার, এগুলোর এপিথেলিয়াল লেয়ারে যদি ম্যালিগন্যান্ট গ্রোথ হয় সেটা হলো কার্সিনোমা। তাহলে কোথায় হচ্ছে সেটার উপরে ডিফারেন্সিয়েট করে কিন্তু নামটা ডিফারেন্সিয়েশন, একটা সার্কোমা একটা কার্সিনোমা, কিন্তু বোথ হলো ম্যালিগন্যান্ট গ্রোথ, দুটোই হচ্ছে ম্যালিগন্যান্ট। এবার দেখে নিই লাইপোমা। লাইপোমা হচ্ছে গ্রোথ ইন ফ্যাটি টিস্যু। লাইপোমাটা সামটাইমস ম্যালিগন্যান্ট হতে পারে, সামটাইমস বিনাইনও হতে পারে। অস্টিওজেনিক সার্কোমা ম্যালিগন্যান্ট গ্রোথ অফ বোন, অস্টিওমা বিনাইন গ্রোথ অফ বোন, অ্যাডিনোকার্সিনোমা ক্যান্সার অফ গ্ল্যান্ডুলার সেল। আশা করি বোঝা গেল ভেরিয়াস টাইপস অফ ক্যান্সার এবং তাদের কি স্পেসিফিকেশনস। এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা ক্যান্সারের নাম দিয়ে দিল এবং বলে দিল যে এটা কোন ধরনের ক্যান্সার এবং চারটে অপশান দিয়ে দিল। তো সেই রকম কোয়েশ্চেন আসলে আশা করি তোমাদের করতে কোনো অসুবিধা হবে না, তাই আমি চার্টটা বানিয়ে তোমাদের সামনে রেখেছি। নেক্সট কোয়েশ্চেন দেখি চলো। Kaposi sarcoma is the type of cancer which is common in people with, কোন ধরনের মানুষদের অ্যাজ আ কমপ্লিকেশন হিসাবে, কোন রোগের কমপ্লিকেশন হিসাবে ক্যাপোসি সার্কোমা হয়? অপশানস কী কী? কিডনি ফেলিয়ার, লিভার সিরোসিস, অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিস আর এইচআইভি। আনসার হলো এইচআইভি। এটা অনেক ইজি কোয়েশ্চেন এবং প্রত্যেকেই তোমরা জানো। চলো নেক্সট কোয়েশ্চেন। ফলোয়িংস আর অকুপেশনাল কার্সিনোজেন্স এক্সেপ্ট, কোনগুলো অকুপেশনাল কার্সিনোজেন, এগুলোর মধ্যে কোনটা ছাড়া, মানে কোনটা এক্সেপ্ট? সেই আনসারটা কি হবে? চলো অপশানগুলো দেখে নিই। আর্সেনিক, সোডিয়াম, ক্রোমিয়াম, অ্যাসবেস্টাস। আনসার হলো সোডিয়াম। সোডিয়াম থেকে কখনোই ক্যান্সার হয় না। বাকি আর্সেনিক থেকে হতে পারে, ক্রোমিয়াম থেকে হতে পারে, অ্যাসবেস্টস থেকে হতে পারে, কিন্তু সোডিয়াম থেকে হয় না।
Next question, benign tumor of fat tissue is called osteoma, osteosarcoma, lipoma, fibrosarcoma. Answer হলো lipoma. খুব easy question. Which of the following is a diagnostic test for prostate cancer? Prostate cancer এর জন্য কোনটা diagnostic test? Options কি? Digital rectal examination, prostate specific antigen বা PSA, prostate biopsy, all of the above. Answer হলো all of the above. Presence of which protein in urine is suggestive of the diagnosis of multiple myeloma? Options কি? Options হচ্ছে ফাইব্রোনেকটিন, ইলাস্টিন, বেঞ্জ জোন প্রোটিন আর কোলাজেন। কোন প্রোটিনটা ইউরিনে প্রেজেন্ট থাকলে আমরা বলি যে মাল্টিপল মায়োলোমা হতে পারে? আনসার হলো বেঞ্জ জোনস প্রোটিন। নেক্সট, which of the following is a rare site of breast cancer metastasis? ব্রেস্ট ক্যান্সার মেটাস্ট্যাটিসিস নিম্নলিখিত যে অপশানসগুলো আছে এগুলোর মধ্যে কোনটা রেয়ারেস্ট বা রেয়ার সাইট? অপশান দেখে নিই, ব্রেন, লিভার, বোন, কিডনি। আনসার হলো কিডনি। ব্রেস্ট ক্যান্সার কিন্তু ব্রেন, লিভার, বোন এই তিনটেতেই কিন্তু ছড়িয়ে পড়তে পারে। রেয়ার অপশান হলো, রেয়ার সাইট হলো কিডনি। The diagnosis of cancer in which a sample of tissue is taken and examined under microscope is known as biopsy, cryotherapy, chemotherapy, radiation. Answer holo biopsy. Next question, increased number of normal cell is termed as hypertrophy, dystrophy, hyperplasia, neoplasia. আনসার কি? আনসার হলো হাইপারপ্লাসিয়া। হাইপারপ্লাসিয়া হচ্ছে ইনক্রিজ নাম্বার অফ সেল, সেলটা হচ্ছে ইনক্রিজ হয়ে যায় নাম্বারে। আর হাইপারট্রফি কি? হাইপারট্রফি মানে হচ্ছে ইনক্রিজ ইন সাইজ, একটা সেলের সাইজ বেড়ে যাচ্ছে, সেটাকে আমরা বলছি হাইপারট্রফি। আর হাইপারপ্লাসিয়া কোনটাকে বলছি? যখন নাম্বার বেড়ে যাচ্ছে সেলের, সেটাকে আমরা বলছি হাইপারপ্লাসিয়া। এই দুটোর মধ্যে নিশ্চয়ই ডিফারেন্সিয়েটটা বোঝা গেল। আর নিওপ্লাসিয়া হচ্ছে নতুন কিছু সেল তৈরি, সেটা হচ্ছে বা নতুন ক্যারেক্টারিস্টিক্স তৈরি হলো, সেটা হচ্ছে নিওপ্লাসিয়া। নেক্সট কোয়েশ্চেন, মোস্ট কমন কজ অফ ক্যান্সার ইজ অ্যাসবেস্টস, টোব্যাকো চিউইং, বেনজিন, নিকেল। আনসার কি? আনসার হলো টোব্যাকো চিউইং। ইন্ডিকেট মেথড অফ ডায়াগনস্টিক ক্যান্সার ইন সিটু। ক্যান্সার ইন সিটু ডায়াগনস্টিক মেথড কি? অপশানস হিস্টোলজি, সাইটোলজি, আলট্রাসোনোগ্রাফি বা ইউএসজি আর এক্স রে। আনসার হলো হিস্টোলজি। নেক্সট কোয়েশ্চেন, ম্যালিগন্যান্ট টিউমার অফ ফাইব্রাস টিস্যু ইজ নোন অ্যাজ অস্টিওমা, লাইপোমা, অস্টিওজেনিক সার্কোমা, ফাইব্রোসার্কোমা। ম্যালিগন্যান্ট টিউমার মানেই সার্কোমা বোঝা গেল, আর ফাইব্রাস টিস্যু মানেই ফাইব্রোসার্কোমা। তো আনসার হলো ফাইব্রোসার্কোমা। ভীষণ ইজি কোয়েশ্চেন, কিন্তু এগুলো আসে এক্সামে। ইন্টারনাল রেডিওথেরাপি ইজ নোন অ্যাজ টেলিথেরাপি, কেমোথেরাপি, ব্র্যাকিথেরাপি, অল অফ দ্য অ্যাবাভ। আনসার হলো ব্র্যাকিথেরাপি। ব্র্যাকিথেরাপি হচ্ছে ইন্টারনাল রেডিওথেরাপি, আর টেলিথেরাপি মানে এক্সটার্নাল বিম রেডিওথেরাপি বা এক্সটার্নাল রেডিওথেরাপি। কীভাবে মনে রাখবে? টেলিথেরাপি বা এখন যে টার্মটা টেলিমেডিসিন বা টেলিভিশন, সবগুলোই টেলি টার্মটা মানেই হচ্ছে দূর থেকে বা বাইরে থেকে। তো তাই টেলিথেরাপি মানেই হচ্ছে এক্সটার্নাল কেমোথেরাপি রেডিওথেরাপি, আর ব্র্যাকিথেরাপি মানেই হচ্ছে ইন্টারনাল রেডিওথেরাপি। আশা করি এরপর থেকে এই দুটো টার্ম নিয়ে কখনোই গোলাবে না। টেলিথেরাপি মানে হলো এক্সটার্নাল বিম রেডিওথেরাপি এবং ব্র্যাকিথেরাপি মানে হলো ইন্টারনাল বিম রেডিওথেরাপি। নেক্সট, when radiotherapy is used with chemotherapy or surgery it is known as, যখন দুটোই ইউজ করা হয় রেডিওথেরাপির সাথে সাথে কেমোথেরাপি, সেগুলোকে কি বলা হয় না প্রাইমারি ট্রিটমেন্ট, অ্যাডজুভেন্ট ট্রিটমেন্ট, প্যালিয়েটিভ ট্রিটমেন্ট, নাকি অল অফ দ্য অ্যাবাভ? আনসার হচ্ছে অ্যাডজুভেন্ট ট্রিটমেন্ট। অ্যাডজুভেন্ট কেন বলা হচ্ছে না? অলরেডি পেশেন্টের রেডিওথেরাপি চলছে বা
কেমোথেরাপি চলছে, তার সাথে সার্জারি হয়তো পেশেন্টের দেওয়া হলো বা করা হলো কোনো সার্জারি, মানে একসাথে দুটো দুটো থেরাপি চলছে, একটার সাথে আরেকটা চলছে, সেই জন্য এটা হচ্ছে অ্যাডজুভ্যান্ট ট্রিটমেন্ট। প্রাইমারি ট্রিটমেন্ট কোনটা? প্রাইমারি ট্রিটমেন্ট যদি শুধুমাত্র রেডিওথেরাপি বা শুধুমাত্র কেমোথেরাপি চলছে, সেটা হচ্ছে প্রাইমারি ট্রিটমেন্ট। প্যালিয়েটিভ ট্রিটমেন্ট তো তোমরা জানো, প্যালিয়েটিভ ট্রিটমেন্ট মানে হচ্ছে যে পেশেন্টের আর সারভাইভ করার চান্স কম বা এন্ড স্টেজ ক্যান্সারে পেশেন্ট আছে, সেক্ষেত্রে পেশেন্টের ডেলি লিভিংটাকে ইজি করার জন্য যে ট্রিটমেন্ট সেটা হচ্ছে প্যালিয়েটিভ ট্রিটমেন্ট। মানে পেশেন্টের যদি একদম এন্ড স্টেজ ক্যান্সারে পেন, তার প্রচণ্ড প্রবলেম হচ্ছে পেন প্রচণ্ড হচ্ছে, তো আমরা পেন ম্যানেজমেন্ট যদি কিছু দিচ্ছি, সেটা প্যালিয়েটিভ ট্রিটমেন্ট অফ ক্যান্সার। নেক্সট, when only radiation therapy is used to treat cancer, it is known as, শুধুমাত্র রেডিয়েশন আছে সেই জন্য এটাকে কি বলা হবে? প্রাইমারি ট্রিটমেন্ট, অ্যাডজুভেন্ট ট্রিটমেন্ট, প্যালিয়েটিভ ট্রিটমেন্ট, না অল অফ দ্য অ্যাবভ? আগেই বলে দিয়েছি, এটা হচ্ছে প্রাইমারি ট্রিটমেন্ট। Diagnosis of cancer is made on the basis of which investigation? কম্পিউটেড টোমোগ্রাফি, এমআরআই, টিউমার মার্কার, অল অফ দ্য অ্যাবভ? আনসার হলো অল অফ দ্য অ্যাবভ। এই তিনটেই ডায়াগনোসিস অফ ক্যান্সারের ক্ষেত্রে ইউজ করা হয়। রিপ্লেসমেন্ট অফ ওয়ান টাইপ অফ ফুললি ডিফারেন্সিয়েটেড সেল বাই অ্যানাদার ফুললি ডিফারেন্সিয়েটেড সেল ইজ নোন অ্যাজ? অপশানস কী কী আছে? হাইপারপ্লাসিয়া, ডিসপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া, না অ্যানাপ্লাসিয়া? আনসার হলো মেটাপ্লাসিয়া। Next, in the following, which is not a side effect of radiation therapy? রেডিয়েশন থেরাপির সাইড এফেক্ট কোনটা নয়? অপশানস কী কী? অ্যালোপেশিয়া, ডায়রিয়া, ইনক্রিজড অ্যাপিটাইট, ডিসফেজিয়া। আনসার কি? আনসার হলো ইনক্রিজড অ্যাপিটাইট। কেমোথেরাপির জন্য বা রেডিয়েশন থেরাপির জন্য কিন্তু অ্যালোপেশিয়াও হয় পেশেন্টের, ডায়রিয়াও হতে পারে, ডিসফেজিয়াও হতে পারে, কিন্তু খিদে বাড়ে না, উপরন্তু খিদে কমে যায়। তাই ইনক্রিজড অ্যাপিটাইটটা হলো is not a side effect of radiation therapy. Next, most common side effect of anti-neoplastic agent is? anti-neoplastic agent মানেই হলো অ্যান্টি ক্যান্সার ড্রাগ, তো তার সাইড এফেক্ট, মোস্ট কমন সাইড এফেক্ট কি? অপশানস দেখে নিই। অ্যালোপেশিয়া, নশিয়া, ডায়রিয়া, ভমিটিং। আনসার হলো অ্যালোপেশিয়া, এটা হচ্ছে মোস্ট কমন সাইড এফেক্ট। নেক্সট, আ পেশেন্ট উইথ TURP complaints of bladder discomfort and feeling of urgency to void, which nursing action is a priority? একটা পেশেন্টের কি হয়েছে না, ট্রান্স ইউরেথ্রাল রিসেকশন অফ প্রস্টেট, এই সার্জারিটা হয়েছে। কমপ্লেন কি করছে? ব্লাডার ডিসকমফোর্ট অ্যান্ড ফিলিং অফ আর্জেন্সি টু ভয়েড। পেশেন্টের আর্জেন্সি আসছে ভয়েড, ইউরিন পাস করার, এবং ব্লাডার ডিসকমফোর্ট হচ্ছে। তো সেক্ষেত্রে কোন নার্সিং অ্যাকশানটা হলো সব থেকে প্রায়োরিটি? অপশানস কী কী? চেক পেটেন্সি অফ ইউরিনারি ক্যাথিটারের পেটেন্সি চেক করা, অ্যাডমিনিস্ট্রেটিং অ্যানালজেসিক দেওয়া, চেঞ্জ ক্লায়েন্টস পজিশন চেঞ্জ করা, অ্যাম্বুলেট করা পেশেন্টকে। আনসার কি হবে? আনসার হবে চেক পেটেন্সি অফ ইউরিনারি ক্যাথিটার। কেন? যে পেশেন্টের TURP হয়েছে সে অলরেডি কিন্তু তার ইউরিনারি ক্যাথিটার প্রেজেন্ট আছে পেশেন্টের। এবার কমপ্লেন পেশেন্ট কি করছে না, ব্লাডার ডিসকমফোর্ট এবং আর্জেন্সি টু ভয়েড। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে হতে পারে যে পেশেন্টের ব্লাডার ফুল হয়ে যাচ্ছে এবং ইউরিনটা ড্রেন হচ্ছে না, সেই জন্য ব্লাডার ডিসকমফোর্ট হচ্ছে। তাহলে আমাদের প্রাইমারি যেটা অ্যাকশান হবে সেটা হচ্ছে ইউরিনারি ক্যাথিটারটা কোথাও কিঙ্ক হয়ে আছে কিনা, ভাঁজ হয়ে আছে কিনা, ড্রেন হচ্ছে কিনা, সেটা ঠিকঠাক করে দেখা। তাই প্যাটেন্সি চেক করা হলো ফার্স্ট প্রায়োরিটি। অ্যানালজেসিক আমরা দেবো না উইদাউট ডক্টরস প্রেসক্রিপশন, আর পেশেন্ট কখনো বলেনি কোথাও যে পেন হচ্ছে। পজিশন চেঞ্জ করেও এখানে প্রায়োরিটি এখন নয়, আর অ্যাম্বুলেট দ্য পেশেন্ট এটাও কিন্তু প্রায়োরিটি নয়। নেক্সট কোয়েশ্চেন, a 65-year-old client comes for routine physical examination. Which position is preferred for prostate examination? একটা 65 বছর বয়স্ক একজন ক্লায়েন্ট পেশেন্ট এসেছে রুটিন ফিজিক্যাল এক্সামিনেশনের জন্য, এবং প্রস্টেট
এক্সামিনেশন যদি করতে হয় সেক্ষেত্রে কোন পজিশনে পেশেন্টকে প্রস্টেট এক্সামিনেশন করা হবে? অপশানস: লিথোটমি, মডিফাইড স্ট্যান্ডিং, ডরসাল রিকাম্বেন্ট, ফাউলার্স। আনসার কি? আনসার হলো মডিফাইড স্ট্যান্ডিং। সেটা কীরকম? লিনিং ফরওয়ার্ড ফ্রম ওয়েস্ট, কোমর থেকে সামনের দিকে একটু ঝুঁকে দাঁড়াতে বলতে হবে পেশেন্টকে প্রস্টেট এক্সামিনেশনের জন্য। এটা হলো মডিফাইড স্ট্যান্ডিং। নেক্সট, ক্যান্সার সেল প্রডিউসেস এনার্জি বাই উইচ প্রসেস? অপশানস: গ্লাইকোলাইসিস, ক্রেব সাইকেল, এইচএমপি শান্ট, পেন্টোজ ফসফেট পাথওয়ে বা পিপিপি। আনসার কি? আনসার হলো গ্লাইকোলাইসিস। সাইট অফ বোন ম্যারো অ্যাসপিরেশন ইন অ্যান ইনফ্যান্ট, একটা ইনফ্যান্টের বোন ম্যারো অ্যাসপিরেশন হবে, তাহলে কোন সাইটটা ইনফ্যান্টের ক্ষেত্রে প্রেফারেবল? আনসার: ইলিয়াক ক্রেস্ট, টিবিয়া, ফিবুলা, ফিমার। আনসার হলো টিবিয়া। যদি পেশেন্ট অ্যাডাল্ট হয়, অ্যাডাল্টের ক্ষেত্রে অবশ্যই কিন্তু সাইট হচ্ছে ইলিয়াক ক্রেস্ট। পেশেন্ট যেহেতু ইনফ্যান্ট বলেছে, ইনফ্যান্টের ক্ষেত্রে কিন্তু টিবিয়া, আর অ্যাডাল্টের ক্ষেত্রে কিন্তু হবে ইলিয়াক ক্রেস্ট। মানে এখান থেকে দুটো কোয়েশ্চেন তোমার রেডি হয়ে যাবে। যদি কোয়েশ্চেনটা আসে প্রেফার্ড সাইট অফ বোন ম্যারো অ্যাসপিরেশন ইন ইনফ্যান্ট, তাহলে আনসার হবে টিবিয়া। আর যদি আসে প্রেফার্ড সাইট অফ বোন ম্যারো অ্যাসপিরেশন ইন অ্যান অ্যাডাল্ট, সেক্ষেত্রে হবে ইলিয়াক ক্রেস্ট। কনফার্মেটরি ডায়াগনোসিস অফ সার্ভাইকাল ক্যান্সার ইজ ম্যামোগ্রাফি, বায়োপসি, প্যাপ স্মিয়ার না কল্পোস্কোপি? আনসার হলো প্যাপ স্মিয়ার। সার্ভাইকাল ক্যান্সারের কনফার্মেটরি ডায়াগনোসিস হলো প্যাপ স্মিয়ার। আর্লি সাইন অফ ক্যান্সার অফ লাং ইজ পারসিস্টেন্ট কাফ, ওয়ার্সনেস অফ ভয়েস, হেমোপটিসিস, চেস্ট ইনড্রয়িং। আনসার কি? আনসার হলো পারসিস্টেন্ট কাফ। এটা হলো আর্লি সাইন অফ ক্যান্সার। ক্যান্সারের আর্লি সাইন যদি বলে তাহলে কিন্তু পারসিস্টেন্ট কাফ হবে, এবং পরে পরে ওয়ার্সনেস আছে, হিমোপটিসিস আছে, এগুলো পরে পরে আসে। কিন্তু যদি বলে যে আর্লি সাইন, সেক্ষেত্রে কিন্তু আনসারটা হচ্ছে পারসিস্টেন্ট কাফ। এটা গুলিয়ে ফেলো না, মাথায় রেখো। কমনেস্ট টাইপ অফ ক্যান্সার অফ ব্রেস্ট ইজ ডাক্টাল কার্সিনোমা, লোবিউলার কার্সিনোমা, নোডাল কার্সিনোমা না সেগমেন্টাল কার্সিনোমা? আনসার হলো ডাক্টাল কার্সিনোমা। এটা হলো কমনেস্ট টাইপ অফ ক্যান্সার অফ ব্রেস্ট, ডাক্টাল কার্সিনোমা। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য রিস্ক ফ্যাক্টর অফ ব্রেস্ট ক্যান্সার? ব্রেস্ট ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর কোনটা? BRCA1 জিনের মিউটেশন, নালিপ্যারাসোমেন, ফ্যামিলি হিস্ট্রি নাকি অল অফ দ্য অ্যাবভ? আনসার হলো অল অফ দ্য অ্যাবভ। অপশান A, B, C তিনটেই হলো ব্রেস্ট ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর। কমনেস্ট কার্সিনোমা অ্যামং ওমেন ইজ CA সার্ভিক্স, CA ব্রেস্ট, CA ওরাল ক্যাভিটি, CA লাং? আনসার হলো CA ব্রেস্ট। এখানে বলে দিই, উইমেনের ক্ষেত্রে কিন্তু কমনেস্ট কার্সিনোমা হলো CA ব্রেস্ট। যদি সেম কোয়েশ্চেনটা উইমেন না এসে যদি আসতো মেন, এবং সেটা আসতো ইন্ডিয়ান মেনের যদি আসতো কমনেস্ট কার্সিনোমা, সেক্ষেত্রে আনসার কি হতো? আনসার হয়ে যেত ওরাল ক্যাভিটি, CA ওরাল ক্যাভিটি বা CA লিপ। সেটা হয়ে যেত মেনের ক্ষেত্রে, ইন্ডিয়ান মেনের ক্ষেত্রে। আর যদি উইমেনের ক্ষেত্রে আসে, সেটা ইন্ডিয়ান হোক অল ওভার হোক, উইমেনের ক্ষেত্রে কিন্তু CA ব্রেস্টটা হচ্ছে কমনেস্ট কার্সিনোমা। এই দুটো বলাবে না, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা মাথায় রাখবে। মোস্ট অ্যাকিউরেট টেস্ট টু ডায়াগনোস ক্যান্সার অফ ব্রেস্ট ইজ MRI, ম্যামোগ্রাফি, BAC, মাইলোগ্রাম? আনসার কি? আনসার হলো ম্যামোগ্রাফি। ম্যামোগ্রাফি হচ্ছে অ্যাকিউরেট টেস্ট টু ডায়াগনোস ক্যান্সার। এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা আগের পরীক্ষায় এসেছিল, তো এটা মাথায় রাখবেন। আনসার হলো ম্যামোগ্রাফি। পেইনলেস হেমাচুরিয়া ইজ দ্য মোস্ট কমন ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অফ ক্যান্সার প্রস্টেট, রেনাল ব্লাস্টোমা, কার্সিনোমা অফ ইউরিনারি ব্লাডার, অ্যাকিউট কিডনি ইনজুরি? আনসার কি? কার্সিনোমা অফ ইউরিনারি ব্লাডার। পেইনলেস হেমাচুরিয়া is most common clinical manifestation of carcinoma of urinary bladder. Most common cancer in India among men is lung CA, oral CA, prostate CA, colorectal CA. আগে এটা আলোচনা করে দিয়েছি,
আনসার হচ্ছে ওরাল ক্যান্সার, আর ফিমেলদের ক্ষেত্রে হলো ব্রেস্ট ক্যান্সার। লিডিং কজ অফ ক্যান্সার ডেথ অ্যামং মেন ইজ, লিডিং কজ অফ ক্যান্সার ডেথ কী কী অপশান? প্রস্টেট ক্যান্সার, লাং ক্যান্সার, ওরাল ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সার। আনসারটা হবে সিএ, লাং সিএ। কেন? যদি পেশেন্টের কোয়েশ্চেনটা যদি এরকম আসে যে মোস্ট কমন ক্যান্সার, সেক্ষেত্রে কিন্তু আনসারটা হবে ওরাল। আর যদি বলে লিডিং কজ অফ ক্যান্সার ডেথের ক্ষেত্রে কিন্তু অপশানটা হবে লাং সিএ। মাথায় রাখবে এটা। আগে আমরা যেটা পড়লাম, মোস্ট কমন ক্যান্সার ইন ইন্ডিয়া অ্যামং মেন ইজ ওরাল ক্যান্সার, আর লিডিং কজ অফ ক্যান্সার ডেথ অ্যামং মেন ইজ লাং ক্যান্সার। Earliest symptom of colorectal cancer is options: blood in stool, concurrent infection, flatulence, steatorrhea. Answer হলো blood in stool. Next, persistent hoarseness of voice is clinical features of laryngitis, tonsillitis, esophageal cancer, laryngeal cancer. Answer হলো laryngeal cancer. Persistent hoarseness of voice is clinical features of laryngeal cancer. Most common site of cancer occurs in breast. এটাও ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অপশানস দেখে নিই: আপার ইনার কোয়াড্র্যান্ট, আপার আউটার কোয়াড্র্যান্ট, লোয়ার ইনার কোয়াড্র্যান্ট, লোয়ার আউটার কোয়াড্র্যান্ট। আনসার কি? আনসার হলো আপার আউটার কোয়াড্র্যান্ট। এগুলো ছিল আজকের এমসিকিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো। আমরা পরের ভিডিওতে নিয়ে আসছি অঙ্কোলজি রিলেটেড আরও কিছু কোয়েশ্চেন্স। আমাদের সাথে থেকো এবং ভালো লেগে থাকলে শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আমাদের ফেসবুক পেজ শঙ্খমণি একাডেমি তোমরা লাইক করে রাখো, সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের নার্সিং রিলেটেড জব ভ্যাকেন্সি আমরা পোস্ট করে থাকি নিয়মিত। এবং তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাদেরকে মেল করতে পারো। আমাদের অফিসিয়াল মেল আইডি হলো shankhamoniacademy@gmail.com। ভালো করে প্রিপারেশন নাও এবং পরীক্ষা খুব ভালো করে দাও। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।